সাধু বেশে পাকা চোর, মাস্টারমাইন্ড গভর্নর আতিউর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে $101 মিলিয়ন লুটের ঘটনা ধামাচাপা দেওয়ার মাস্টারমাইন্ড তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। তার নির্দেশনায় রিজার্ভ থেকে এই অর্থ সরানোর পর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডাটা ও তথ্য মুছে ফেলার জন্য সব আয়োজন সম্পন্ন করেন। রিজার্ভ লুটের স্পর্শকাতর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জেনে গেলে বোর্ডরুমে সবাইকে ডেকে সভা করে তাদের মুখ বন্ধ রাখার নির্দেশ দেন ডক্টর আতিউর। রিজার্ভ থেকে অন্তত $2 বিলিয়ন লুট করার পরিকল্পনার অংশ হিসাবে সুইফটের সঙ্গে হঠাৎ করেই আরটিজিএস রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট কানেকশন স্থাপন করা হয়। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ডেপুটি গভর্নর শুভঙ্কর সাহার মধ্যস্থতায় হ্যাকিংয়ের প্রথম অধ্যায়ে আরটিজিএস প্রকল্প আনা হয়। হ্যাকারদের হাতে তুলে দেওয়া হয় সুইফটের অ্যাক্সেস। পরিকল্পনা মতো আরটিজিএস সংযোগ স্থাপনের জন্য ভারতীয় নাগরিক নীলা বান্নানকে ভাড়া করে বাংলাদেশের ব্যাংকে নিয়ে আসেন আতিউর। তাকে এ কাজে সহায়তা করেন বেসরকারি দুটি ব্যাংকের এমডি। আরটিজিএস স্থাপনের পর নীলা বান্নান বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটের সঙ্গে সুইফটের সংযোগ স্থাপন করে দেন। এরপর ধাপে ধাপে শুরু হয় পরিকল্পনা বাস্তবায়নের পর্ব। হ্যাকিংয়ের ঘটনার পরপর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সুইফট সার্ভার রুমে এসে কর্মকর্তাদের শাসিয়ে বলেন, যদি তোমরা কেউ বলো যে হ্যাক হয়েছে, তোমাদের কারো চাকরি থাকবে না। বাংলাদেশ ব্যাংকের এবিডি শাখার অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং কর্মকর্তা বদরুল হককে হুমকি দিয়ে আতিউর বলেন, এই ঘটনা চেপে যেতে হবে।